শুভ সকাল বাংলাদেশ। আমি ঠিক এই মুহূর্তে রয়েছে প্যারিস রোডে। আপনারা চিন্তা করতেই পারেন যে আমি প্যারিস কবে গেলাম, তবে না, এটি ফ্রান্সের প্যারিস নয়, এটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস। এবং আমি এই প্যারিস রোড দেখে মুগ্ধ, বিমোহিত, আনন্দিত, পুলকিত, শিহরিত, যত ধরনের বিশেষণ আছে সব কিছুই। কারণটা হচ্ছে এই পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয় ইনক্লুডিং এই প্যারিস রোড এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, এত বেশি গোছানো, আমি খুবই অবাক হয়েছি যে আসলে ওরিয়েন্টেশনটা একটু অন্যরকম। আমরা ঢাকা শহরে কিংবা আমাদের যে ওরিয়েন্টেশন আমরা দেখি যে উচ্ছিষ্ট যে পদার্থগুলো রয়েছে বা উচ্ছিষ্ট যে আমাদের যে অংশগুলো রয়েছে, কিংবা যেগুলো আমরা চিন্তা করি চিপসের প্যাকেট, জুসের প্যাকেট, বাদামের খোসা, এগুলো এখানে সেখানে আমরা ফেলি। সিটি কর্পোরেশন হয়তো বা অনেক উদ্যোগ নিয়েছে, তারপরে সেগুলো হয়তো বা আমরা মানছি না। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন, শিক্ষক যারা রয়েছেন, কর্মকর্তা কর্মচারী, প্রত্যেকের ওরিয়েন্টেশনটা এইভাবে করা যে তারা আসলে নির্দিষ্ট জায়গাতেই উচ্ছিষ্ট পদার্থগুলোকে রাখতে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। আমি ঠিক এই মুহূর্তে প্যারিস রোডটা একটু আপনাদেরকে দেখাতে চাই। তার আগে একটু বলে নেই এই পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কে। রাজশাহী বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। এবং আমি যদি আয়তনের কথা বলি সেক্ষেত্রে 753 একর, অর্থাৎ এর ভূমির দৈর্ঘ্যটা হচ্ছে 753 একর। অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে এবং যে রাস্তাটির কথা আসলে বলছিলাম, এই প্যারিস রোড, এবং এই প্যারিস রোডের দুধারে কিন্তু শিরীষ গাছের সমারোহ, এবং এই গগনচুম্বী শিরীষ গাছগুলোই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদারতাকে প্রকাশ করছে। আর এই রাস্তার ব্যাপারে যদি বলি, এই রাস্তাটি অর্থাৎ এই প্যারিস রোডটি হয়তোবা অনেক জুটির প্রেমময় স্মৃতি বহন করছে, অনেক জুটির প্রেমময় মুহূর্তগুলোর স্মৃতি বহন করছে। আবার অনেকের হয়তোবা প্রেম নিবেদনের মুহূর্তের স্মৃতিগুলোকে বহন করছে, অনেকের হয়তোবা প্রেমে বিরহের স্মৃতিগুলোকে বহন করছে। আবার সেই প্রেম বিরহ উতরে নতুন করে প্রেমে পড়ার স্মৃতিকে হয়তোবা এই সংরক্ষণ করে রেখেছে এই প্যারিস রোডটি। আবার অনেকের ক্ষেত্রে এমনও হতে পারে বর্ষার কোনো এক বিকেলে প্রিয়তমার হাত ধরে হাঁটতে হাঁটতে অল্প বৃষ্টিতে সূর্যাস্তের অপেক্ষা করতে করতে হয়তোবা অনেকের সময় কেটে গেছে। এখন কিন্তু এই প্যারিস রোডকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনেক সাংস্কৃতিক কর্মকাণ্ড, অনেক সামাজিক কর্মকাণ্ড, অনেক রাজনৈতিক কর্মকাণ্ড, অর্থাৎ অনেক কিছুর কিন্তু সমারোহ হয় এই প্যারিস রোডকে কেন্দ্র করে। অর্থাৎ অত্যন্ত সুন্দর মনোরম একটা পরিবেশ। তবে এর ইতিহাসের ব্যাপারে যদি আমি একটু বলি যে 1965 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক এম শামসুল হক তিনি ফিলিপাইন থেকে এই শিরীষ গাছগুলোকে নিয়ে এসেছিলেন, এবং পরবর্তী সময় বিশ্ববিদ্যালয়ের যে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ রয়েছে, বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগকে দায়িত্ব দেওয়া হয় এই গাছগুলোকে রোপণ করার জন্য। এবং তৎকালীন যিনি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রধান ছিলেন অধ্যাপক নাদিরুজ্জামান, তিনি এই গাছগুলোকে এই রাস্তার দুধারেই আসলে স্থাপন করেছিলেন। পরবর্তী সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীরা লক্ষ্য করলেন এই বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য অত্যন্ত বৃদ্ধি হয়েছে এই গাছগুলো স্থাপন করার ফলে, এবং দেখতে অনেকটা ফ্রান্সের প্যারিস শহরের মতো। এবং পরবর্তী সময় যেমনটা আমরা জানতে পেরেছি, যেটি একটু আগেই বললাম, যে অনেক জুটির প্রেমময় মুহূর্তের স্মৃতিগুলো কিন্তু আসলে বহন করে রেখেছে এই প্যারিস রোড। এবং এখানে কিন্তু অনেকেই রয়েছেন যারা প্রেম নিবেদন করেছিলেন। প্রথম পর্দায় যারা এই মুহূর্তে দেখছেন আমাকে, তাদের অনেকেই কিন্তু হয়তোবা যারা এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছিলেন, তারা কিন্তু নস্টালজিয়ায় হয়তোবা ভুগছেন, যে হয়তোবা তাদের সন্তানকে দেখাচ্ছেন যে দেখো বাবা, তোমার মাকে আমি এই রাস্তাতেই হয়তোবা প্রেম নিবেদন করেছিলাম প্রথম। এনিওয়ে, ঠিক এই মুহূর্তে আমার সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী রয়েছেন। আমি একটু প্রথমেই সবাইকে শুভ সকাল জানাচ্ছি এবং জানতে চাই সবাই কি একই বর্ষের নাকি ভিন্ন 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 রয়েছে? আচ্ছা, এটা কিন্তু আরেকটা বৈশিষ্ট্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, যে আসলে যারা রয়েছেন এখানে তারা কিন্তু ভিন্ন ভিন্ন ব্যাচের এবং তারা একসঙ্গে আড্ডা দিচ্ছেন। একটু প্রথমেই জানতে চাই যে আসলে এই রাস্তার ধারে প্রেম নিবেদন করা হয়েছে কতগুলো? আম্মু সামনে আছে তো। আচ্ছা, এখন মা এই মুহূর্তে দেখছেন, বলা যাবে না। শুধু কি মা সামনে আছে নাকি ভাবিও দেখছে? না, দেখতে পারে, এই জন্য রিস্কটা না নেই। কিন্তু আসলে মানে ডিপার্টমেন্টের সমান যতগুলা ডিপার্টমেন্ট আছে মোটামুটি কভার করবে। আচ্ছা, এখানে কতজনকে প্রেম নিবেদন করা হয়েছে? আমার পার্সোনালি করা হয়নি একটা। কোন ইয়ারে পড়ছেন আপনি? 4th ইয়ার। মানে 4 বছরে একটাও প্রেম নিবেদন উনি করেন না। আপনার জীবন তো পুরো ব্যর্থ। একটু জানতে চাইবো ছোট্ট করে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়টা সবচেয়ে ভালো লাগে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব থেকে ভালো লাগে জায়গা তো প্যারিস রোড, আরও আছে আমাদের সিস্টেম আছে, টুকিটাকি আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূলত সব কিছুই আপনার ভালো লাগবে। আপনি যদি ভার্সিটিটা ঘুরে দেখেন, এমন কোনো স্পট নেই যেটা আপনার ভালো লাগবে না। ওকে, ছোট্ট করে জানতে চাইবো কেন একজন শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়বে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ডিপার্টমেন্ট আসলে ওয়েল ডেকোরেটেড এবং সব ডিপার্টমেন্টে অনেক স্টুডেন্ট থাকে। আর এমন একটা ভার্সিটি যেখানে 40,000 স্টুডেন্ট একসাথে পড়ালেখা করছে। আর এখানে আমরা সবাই জানি যে আমাদের জোহা স্যার, যিনি হচ্ছে প্রথম
শহীদ বুদ্ধিজীবী ছাত্রদের জন্য প্রাণ দিয়েছেন, ওনার এই মানে উত্তরসূরি হিসেবে আমরা এখানে আসতে পেরেছি, এটাই আমাদের জন্য অনেক গর্বের বিষয়। আচ্ছা, আমাদের সময় আসলে একেবারে শেষ হয়ে গেছে, কারণ বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনাও ঘটছে আমাদের দেশে, যে কারণে এখানে শেষ করতে হচ্ছে। তবে পরবর্তী সময় আমরা কোনো এক পর্যায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হওয়ার চেষ্টা করবো। যেমনটা একটু আগেই অনেকে বলছিলেন যে কেন আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়বেন, একে তো খুব ওয়েল ডেকোরেটেড এবং এখানকার অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে, যে ডিপার্টমেন্টগুলো থেকে কিন্তু আপনি অনেক পর্যাপ্ত পরিমাণে জ্ঞান আহরণ করতে পারবেন। সুতরাং সবাইকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগদান করার আহ্বান জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি, ফেরত যাচ্ছি স্টুডিওতে।